আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকারিয়া খান। আপনারা দেখছেন মহাভাবনা 2। ছোটবেলা থেকেই আমরা ভূত প্রেতের গল্প শুনে ভয় পাই, কিন্তু এগুলো কি সত্যি? মাঝরাতে অদ্ভুত শব্দ বা মনে হওয়া কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমরা বলি ভূত। কিন্তু ইসলামে ভূত বা মৃত মানুষের আত্মা ফিরে আসা বলে কেউ নেই। তবে অদৃশ্য শক্তি অবশ্যই আছে। আল্লাহ পবিত্র কোরআনে একটি পুরো সূরাই নাজিল করেছেন, যার নাম সূরা জিন। আল্লাহ তাআলা সূরা রহমানের 15 নম্বর আয়াতে বলেছেন, তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। আমরা যাকে শয়তান বলি, সে আসলে কে? সূরা কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইবলিস ছিল জিনদের একজন, সে তার রবের অবাধ্য হলো। আমরা কি তাদের দেখতে পাই? সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা এবং তাদের দলবল তোমাদের সেখান থেকে দেখে যেখানে তোমরা তাদের দেখছো না। রাসূল করিম এবং সাহাবীদের যুগেও জিনের উপদ্রব ছিল। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রার একটি চমৎকার ঘটনা বর্ণিত আছে। আবু হুরায়রা একবার জাকাতের মাল পাহারা দিচ্ছিলেন। রাতে এক চোর এসে খাবার চুরি করতে লাগলো। তিনি তাকে হাতে নাতে ধরে ফেললেন। চোরটি মাফ চাইলো, তিনি ছেড়ে দিলেন। রাসূল বললেন, ওহে আবু হুরায়রা, সে মিথ্যাবাদী, সে আবার আসবে। আসলেও তাই হলো। তৃতীয় রাতে চোরটি বাঁচার জন্য বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন এক আয়াত শিখাবো যা পড়লে শয়তান আপনার কাছে আসবে না। সেটি ছিল আয়াতুল কুরসি। রাসূল ঘটনা শুনে বললেন, সে শয়তান ছিল, তবে আজ সে সত্য কথা বলেছে। জিন বা শয়তান কি মানুষের ক্ষতি করতে পারে? হ্যাঁ, পারে। একে আমরা আছর বা জাদু বলি। রাসূলের ওপরও জাদু করা হয়েছিল। শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো চলাচল করতে পারে। এর ফলে অকারণে রাগ, ভয় বা মানসিক অস্থিরতা দেখা দেয়। তাহলে বাঁচার উপায়? আল্লাহ পবিত্র কোরআনকেই শেফা বা নিরাময় হিসেবে পাঠিয়েছেন। সূরা বনী ইসরাইলের 42 নম্বর আয়াতে আল্লাহ তা বলেন, সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর এটি পড়বে, তার আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। আপনার ঘরকে শয়তান মুক্ত করতে চান? সহিহ মুসলিমে এসেছে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। এছাড়া 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। রাসূল জিনের কুদৃষ্টি থেকে বাঁচতে এই সূরাগুলো পড়তেন। রাতে ঘুমানোর আগে এই 3 সূরা পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসেহ করবেন। ইনশাআল্লাহ কোনো জিন ভূত আপনার ক্ষতি করতে পারবে না। সাবধান, জিন তাড়ানোর নামে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাবেন না। যারা শিরক করে তারা উল্টো আপনাকে বিপদে ফেলবে। মনে রাখবেন, জিনের চেয়ে মানুষ শ্রেষ্ঠ। মুমিন বান্দাকে দেখে শয়তানও ভয় পায়। হযরত ওমরের ছায়া দেখলেও শয়তান রাস্তা বদলাতো। আসুন আমরা আল্লাহকে ভয় করি, জিন ভূতকে নয়। সর্বদা পবিত্র থাকি এবং কোরআনের আমল করি। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ কুসংস্কার থেকে মুক্তি পাবে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ